পৃথিবীতে 1 মিলিয়ন মানুষের মধ্যে মাত্র একজন সৌভাগ্যবান ব্যক্তি তার শৈশবের ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে পারেন। ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি তাদেরই একজন। খেলার মাঠে তিনি ফুটবলের ঈশ্বর, রাজপুত্র, সেরাদের সেরা। কিন্তু মানুষ মেসির ব্যাপ্তি আরো বেশি। তার মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ঔদ্ধত্য নেই, হাত পা ছোড়েন না, সস্তা দরের গিমিক পছন্দ করেন না। সবসময় তিনি শান্ত ও নির্বিকার। রোনালদো বা নেইমারের মতো ক্যাসানোভা বা প্লেবয় ভাবমূর্তিও নেই তার। পোশাক বদলানোর মতো বান্ধবী বদলে খবরও হন না তিনি, বরং এক নারীতেই তিনি বেজায় খুশি। তাকেই শোভেছেন মন প্রাণ। লিওনেল মেসির ভালোবাসার গল্পটি তাই অন্য সবার চেয়ে আলাদা, যে গল্প সত্যিকারের ভালোবাসার প্রতি আপনার বিশ্বাস ফিরিয়ে আনবে। খেলার জগতের মতো এখানেও নায়ক লিওনেল মেসি, নায়িকা তার স্ত্রী অ্যান্তোনেলা রুকুজ্জো। প্রেম কাহিনীর শুরুটা হয়েছিল 1996 সালে, আজ থেকে প্রায় 28 বছর আগে। তখন মেসির বয়স মাত্র 9 বছর। সেই বয়সেই তিনি একদিন প্রফেশনাল ফুটবলার হওয়ার স্বপ্ন বুনতেন। মেসির বাল্যবন্ধু ছিলেন লুকাস স্কাগলিয়া। একদিন লুকাসের বাড়িতে লুকাস এবং মেসি দুজন প্লে স্টেশনে গেম খেলছিলেন। খেলার মাঝপথে বালিকা অ্যান্তোনেলা রুমে প্রবেশ করে বলেন, তোমাদের কি কিছু লাগবে? বালক মেসি তাকে দেখেই কুপোকাত। খেলার পাশাপাশি বারবার মুখ ঘুরিয়ে দেখতে থাকেন অ্যান্তোনেলাকে। আসলে অ্যান্তোনেলা বন্ধু রুকুজ্জোর কাজিন। তখন অ্যান্তোনেলার বয়স হবে 8। প্রথম দেখাতেই অ্যান্তোনেলাকে পছন্দ হয়ে যায় লিওনেল মেসির, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। রূপকথার জন্ম সেখান থেকেই। খুব শীঘ্রই তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। সেই সময়ে অ্যান্তোনেলাকে চিঠি লিখে মেসি জানিয়েছিলেন, একদিন আমরা প্রেমিক প্রেমিকা হব। কিন্তু বাস্তবতার কষাঘাত তাদের আলাদা করে দেয়। দুজনের পথ বেঁকে যায় দুদিকে। মেসির শরীরে হরমোনজনিত সমস্যা দেখা দিলে তার পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা কষ্টসাধ্য হয়ে পড়ে। দারুণ সম্ভাবনাময় স্কিলের কারণে ফুটবল ক্লাব বার্সেলোনা তার চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করে। 2000 সালে 12 বছর বয়সে রোজারিও ছেড়ে সপরিবারে মেসিকে চলে যেতে হয় বার্সেলোনায়। কিছুদিন পর প্রিয় ক্লাবের হয়ে ক্যারিয়ার গড়তে যোগ দেন বার্সেলোনার ইয়ুথ একাডেমিতে। সে সময় ফোন, মোবাইল, ইন্টারনেট সবই ছিল দুর্লভ। ফলে স্পেনে যাওয়ার পর মেসি অনেকবার অ্যান্তোনেলার সাথে যোগাযোগ করতে চাইলেও তার সম্ভব হয়নি। একসময় মেসি বিষয়টিকে স্বাভাবিকভাবেই মেনে নিতে শুরু করেন। যোগাযোগ বন্ধ হয়ে যায় দুজনের। এদিকে মেসি আর্জেন্টিনা ছাড়ার পরে অ্যান্তোনেলার জীবনে চলে আসেন অন্য এক পুরুষ। 3 বছর যার সঙ্গে সম্পর্ক ছিল তার। অ্যান্তোনেলার সেই প্রেমিক নাকি একদিন রোড অ্যাক্সিডেন্ট করে হারিয়ে যান তারার দেশে। শোকে পাথর হয়ে যান তিনি। সে সময় তার বয়স ছিল মাত্র 17। প্রথম প্রেম কি কেউ কোনোদিন ভুলতে পারে? ছেলেবেলার বন্ধু বা প্রেমিক মেসির মনেও অ্যান্তোনেলা থেকে গিয়েছিলেন স্বপ্নচারিণী হিসেবে। আর তাই দূরে থাকলেও মেসির কানে পৌঁছায় অ্যান্তোনেলা শোক স্তব্ধ। ছোটবেলার নায়িকার এমন অবস্থার কথা জানতে পেরে দ্রুত মেসি স্পেন থেকে উড়ে আসেন আর্জেন্টিনায়। কঠিন সময়ে অ্যান্তোনেলার পাশে এসে দাঁড়ান ফুটবলের রাজপুত্র। সেই থেকেই দুজনের সম্পর্কটা স্থায়ীভাবে ভালোবাসায় রূপ নেয়। শৈশবের সেই প্রেম তখন থেকেই পাকাপোক্ত। বাকি দুনিয়া অবশ্য মেসি অ্যান্তোনেলার প্রেমের বিন্দু বিসর্গ জানতে পারেনি তখন। এরই মাঝে মেসি বিশ্ব ফুটবলের আইকনে পরিণত হন। 21 বছর বয়সে 2008 সালে মেসি তাদের সম্পর্কের কথা প্রথম জনসম্মুখে প্রকাশ করেন। 2017 সালে এই কিউট জুটি আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই থেকেই মেসি অ্যান্তোনেলা জুটি সবার কাছে আকর্ষণীয় এবং অনুকরণীয় দম্পতিতে পরিণত হয়। মেসির সঙ্গে জুড়ে গিয়েছিল কয়েকজন নারীর নাম, তবে সবই ছিল একমুখী। কেউ নিজের প্রচারের জন্য মেসিকে ব্যবহার করেছিলেন, কেউ আবার রাজপুত্রের শরীরে মাখিয়ে দিতে চেয়েছিলেন কলঙ্কের কালি। এসব সম্পর্কের একটিরও কোনো সত্যতা নেই। মেসির জীবনে স্থায়ী স্তম্ভের মতো রয়ে গেছে কেবলমাত্র অ্যান্তোনেলা। নিন্দুকরা বলেন, মেসির স্টারডমের জন্যই অ্যান্তোনেলার এমন সিদ্ধান্ত। কিন্তু শুধু কি স্টারডম? যে প্রেমিক খ্যাতির আলো এসেও বহু নারীর হার্টথ্রব হয়েও গ্ল্যামারের হাতছানি উপেক্ষা করে প্রথম প্রেমিকার স্মৃতি রেখে দেন মনের মধ্যেই, তাকে কে হাতছাড়া করবে? তার চেয়ে যোগ্য পুরুষকে ভূপৃষ্ঠে পাওয়া সম্ভব? অ্যান্তোনেলা তাই হারাতে চান না এমন লয়াল প্রেমিককে। এই কারণেই অনেকে বলেন, তুমি বললে লয়ালিটি, আমি শুনলাম লিওনেল মেসি। মেসি অ্যান্তোনেলার প্রেম কাহিনী নিয়ে আরো একটি বয়ান অবশ্য শোনা যায়। অ্যান্তোনেলার সেই প্রেমিক নাকি মারা যাননি, অন্য কোনো কারণে তাদের ব্রেকআপ হয়। হৃদয় ভাঙার দুঃখ সে প্রেমিক সামলে নিয়েছিলেন খুব সহজে, কারণ তার প্রতিদ্বন্দ্বীর নাম যে মেসি। কলারটা একটু উঁচা করেই তাই নিজেকে দেখান সেই এক্স।